হাবিয়ালন, তুমি সেই 10 টাকা শালে ধরলো সেই গল্পটা একটু বলো দেখি শুনি ঘটনাটা। তুই তাহলে গল্প শুনবি? হ্যাঁ বলো শুনি একটু। ওরে আমি এখন বকখালিতে বাড়ি এসতেছি, এর বাড়ি এসতেছি রাত হয়ে গেছে, ওখান থেকে প্রায় 10টা 11টার দিকে ওখান থেকে বের গেছি। আর মাটি আয় পৌঁছেছি ওই রাত তখন 2টো এরম বেজে গেছে। শুনছান একটা লোকজন নেই মাটি আয়, একটা কুকুর বিড়াল বন্ধু রাস্তায় নেই। তা আমি বলছি এই রাস্তায় এত কেউ নিকো, তা কী করবো? হেঁটে হেঁটে কি আমি বাড়ি যাবো? একটা পালোয়ান মানুষ, তা যাই হেঁটে হেঁটে বাড়ি যাই, আস্তে আস্তে এসছিস। এবারে মিডিল বিরাট একটা কবর খোলা, ওই কবর খোলার ওখানে যে এসে দেখেছি, হট করে দিলাম ধূপঝাপ করে 10টা 12টা শাল আমার সামনে এসে ঘিরে ধরেছে। আমি বলছি, আচ্ছা কী ব্যাপার আমার এখানে ঘিরে ধরেছিস কেন? তো শাল তখন বলতেছে, ঘিরে ধরিস কেন বুঝতে পারতি না, তো বাড়ি আর দেবো না। আমি ছেলের তখন বলতি, এই আমি কেডা জানিস তুই? বলে তুই কেডা? যা আমি কেডা? তো জলের সর্দারের ডিগে নাই। তো বলতি সর্দারের ডিগে আনতে হবে? আমি তুই তো সর্দারের ডিগে আনবি না, আমি কেডা দেখলে আমি গিয়ে বলগে হাঁপিয়ে গেছে তোর দেখতে। গেছে গিয়ে বলতে 9জন আমার এখানে করে তার 13টা শাল বলতে তোরা 9জন এখানে দাঁড়া আমি যাচ্ছি বলে সে গেছে। গিয়ে বলতে সর্দার, শাল তখন বলতেছে সর্দার হাঁপি তোমার দেখতেছে। তখন সর্দার বলতে হাঁপি সে আবার কেডা? না আমরা রাস্তায় গিয়ে ধরলুম, তাই আমাকে এরকমভাবে বলেছে, যা তোরা সর্দারের ডেকে নাই, যে বলকে হাঁপি দেখতে। বলতে তাই, তাহলে কেডা আসে? ঠিক আছে চল দেখি বলে এবার সেই সর্দার আরও 4-500 সারলে এসে হাজির। বলতে কী ব্যাপার তুমি এরকম বলোস কেন? তাই তাই বাড়ি যাচ্ছি, তা এইসব ছোটো ছোটো প্রাণী আমার ধরলি কেন? এইবার সেই সালে কথা বলতে ধর কেন বুঝতে পারছি না, এখন আমার কাছে সময়। আচ্ছা আমার কাছে সময়, এখন তুমি এখানে যাচ্ছ কেন? তাই তোমার সময় মানে আমি কেডা তুমি জানো? বলতে তুই কেডা? আমার জানার দরকার নেই। জানার দরকার নেই মানে আমি কেডা শুনে নাও। আমি বললাম পালোয়ান। বলতে হ্যাঁ তোমার ওই শৈলী তুই পালোয়ান। দেখ শোন, আমি সুন্দরবনের বাঘের জিপ ধরে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি। বাবা শালতন বলতে হ্যাঁ তুই বাঘের জিপ ধরে টেনে ফেলে দিত? আমি বলছি না তুমি জানো? বলতে প্রমাণ দিতে হবে। আচ্ছা হ্যাঁ আমি প্রমাণ দেবো। তা বলতে তাহলে এখন যাবো কী করে সুন্দরবনে? আমি পালোয়ান দেখ তোর অসুবিধে? তো ওই শরীরে আর পালোয়ান মেরে গেছে। আরে সব এক জায়গায় সব এক জায়গায় হয়েছে, সব 5 আকর ধরেছি, ধরে নিয়ে যাচ্ছি সুন্দরবনে। আচ্ছা তা না বলতে তাহলে এতটা রাস্তা কী করে যাবো? কী করে যাবো মানে আমি নিয়ে যাবো? তুমি নিয়ে হাত পারবা? হ্যাঁ আমি নিয়ে যাবো, আমি পালোয়ান মানুষ। বলে সব 5 আকর ধরেছি, ধরে 4টে লাফ মেরে সুন্দরবনে পৌঁছে গেছি। 4টে লাফ মেরে গেছে? হ্যাঁ কি করে? একটা লাফ 450 কিলোমিটার। বাবা 4 লাফে প্রমাণ দিতে হবে। আচ্ছা সেই জঙ্গলে গিয়ে ধরে গেছি, জঙ্গলে সব পশু পাখি ঠক 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 করে কেঁপতেছে, যখন ঠক 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 করে কেঁপতেছে, কী ব্যাপার ঠক ঠক করে সব কেঁপতেছে। এইবারে জঙ্গলের বাঘ রাজামশাই সে তখন দৌড়িয়ে এসে আমার পার কাছে দাঁড়িয়ে পড়েছে। বাঘ পার কাছে ঠক ঠক করে কেঁপতে, কী ব্যাপার তুমি এখানে? আচ্ছা তুমি বাড়ি গেলে না? আরে এই ছোট ছোট প্রাণী আমার ব্যাট দিয়েছে রাস্তায়, তা আমি কেরা বলো দিন দেখি, এই ব্যাট দিস কেন? কেন আমার রাত্রিরাঙা চলার সময় যাচ্ছে। তো এবারে তখন বাঘটা বলতে কেটে জানিস? পালোয়ান আমার এক সাথীর জিপ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, সেই থেকে আমরা গুরুদেব বলে মানি। হ্যাঁ পালোয়ান মানুষ তার ব্যাট দিছিস? তা বলতে হ্যাঁ তাই। শাল তখন বলতেছে হ্যাঁ তাই। বাঘ বলতে হ্যাঁ। বলতে শিগগির পায়ে ধরে ক্ষমা চা। এইবার শাল আমার পায়ে ধরে ক্ষমা চাতে যাচ্ছে, এই পায়ে ধরে ক্ষমা চালিয়ে হবে না, ওরা সবার ওই 400 জন নাক ঘেরান দিতে হবে। বাঘ তো তাই নাক ঘেরান দে, এবার নাক ঘেরান দিয়েছে। দিয়ে এবার বাঘ বলতে তাই এই প্রাণী আমার এখানে ছেড়ে দেওয়াচ্ছ, আমার এই পশু পাখি এতটা আমাদের খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায়, তারা খাবে কি? মানে ঠিক আছে, আমি তখন বলছি ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। বলতে ঠিক আছে ব্যবস্থা করো, তুমি ভালো মানুষ, তুমি ব্যবস্থা করতে পারো। এই সব ন্যাস এক জায়গায় কর। এইবারে এই শালেরা সব ন্যাস এক জায়গায় করেছে, আর ন্যাস ধরে এরকম পাক দিয়েছি, যে যার শাল সে সাথে হয়ে গেছে। তারপরের থেকে যে কটা আমার সামনে আসে ভয়তে দৌড়ই। আচ্ছা এই বুঝতে পেরেছো? ব্যাপার তাহলে